বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, অনেক ভিডিও চ্যানেলে আপলোড করে ফেলেছো, কিন্তু চ্যানেলটা গ্রো করছে না। তো এই জন্য আমাকে তোমরা অনেকেই মেসেজ করছো, অনেকেই বলছো দাদা ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ পাচ্ছি না। কদিন আগে একটু ভিউজ এসেছিল, কিন্তু এখন আর ভিউজ আসে না, কি করব? দেখো, আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সেই সলিউশনটাই দিয়ে দেবো, কি করে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। সেটা আমার নিজের মন করা কথা নয়, আমি ইউটিউবের আপডেট নিয়েই তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউব কি বলেছে, ইউটিউব কিভাবে তোমাদের চ্যানেলকে গ্রো করতে বলেছে, সেটাই তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখন কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে, ঠিক আছে? আমি সলভ করে দেব, এবং এর জন্য কিন্তু চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়িটা অনেক দূরে রয়েছে, যেমন আসাম, মণিপুর, ত্রিপুরা, তারপরে আগরতলা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, তো তোমরা আমার সঙ্গে কিন্তু ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যাবতীয় প্রবলেম কিন্তু সলভ করতে পারো, ঠিক আছে? কিন্তু এর জন্য চার্জ লাগবে। তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডাইরেক্ট কেউ কিন্তু কল করবে না। আমাকে অনেকে কিন্তু কল করছো ডাইরেক্ট, কোনো মেসেজ না করে। প্লিজ আমি বলছি, কল করবে না, মেসেজ করো আগে, দরকার পড়লে আমি কিন্তু কলে কথা বলে নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চ্যানেলকে গ্রো করবে। ভিডিওতে ভিউজ আসছে না, তো কি করলে ভিডিওতে ভিউজ বাড়বে, ইউটিউব কোন আপডেট দিয়েছে সেই আপডেটটা তোমাদেরকে আমি এখন দেখাবো। এটা কিন্তু কেউ তোমাদেরকে দেখায়নি এখনো পর্যন্ত, আমি দেখাবো। এই ইউটিউবার হও ভাই, তোমাদেরকে দেখাবে কি করে চ্যানেলকে গ্রো করানো সম্ভব। আমি কি করে চ্যানেলটাকে গ্রো করিয়েছি, আমি কিন্তু ইউটিউবের নির্দেশ মেনে কাজ করে কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়েছি। তো সাইডে তোমরা দেখো এবার, ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো কি বলেছে। तो आप यूट्यूब क्रिएटर बनना चाहते हैं? अगर आपका जवाब हाँ है तो টাইপ করে, ঠিক আছে? তো এবার আমি দেখিয়ে দেবো এখানটাতে, এই যে পেজটা, এটা কিন্তু আমার নিজে না, এটা হচ্ছে ইউটিউব ইন্ডিয়া, ঠিক আছে? ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়ার কিন্তু একটা পোস্ট, এই পোস্টের মধ্যে বলে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে এই আপডেটটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, আমি সেখান থেকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারলে? তো এখন এখানটায় অনেকগুলো কিন্তু পেজ দেখাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা পেজ টোটাল, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে বলে দেবো, দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে। তো একটু স্ক্রল করি, এখানে দেখো 2 নম্বর পেজে কি বলেছে, मैं यूट्यूब पर कंटेंट বানানা कैसे शुरू करे, মানে ইউটিউবে কন্টেন্ট কি করে তৈরি করা শুরু করবে। এখানটায় বলছে सबसे पहले गूगल খাতে কি মদদ সে ইউটিউব पर চ্যানেল বানায়, ঠিক আছে? এটা তোমরা জানো চ্যানেল কি করে বানাতে হয়, সেটাও জানো। যদি না জানো, আমার চ্যানেলে ভিডিও রয়েছে কি করে চ্যানেল তৈরি করতে হয়, ভিডিওটা দেখে চ্যানেলটা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপ চ্যানেল पर कंटेंट আপলোড করতে যায়, ঠিক আছে, চাহো তো। এখানটা পরিষ্কার দেখাচ্ছে, এখানে ফোন দিয়ে, এই ফোন সে হচ্ছে শর্ট ভিডিও এরকম, আর লং ভিডিও এরকম, 60 সেকেন্ডের উপরে হলে লং ভিডিও ডেস্কটপ মোডে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এটা শর্ট ভিডিও এইরকম, লং ভিডিও এরকম। তোমরা শর্ট লং এটা সম্বন্ধে জানো, তো এটা বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেমন ভাবে চ্যানেলটা গ্রো করবে এবার তোমাদেরকে সেটা দেখাবে। এই যে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে मैं अपने চ্যানেল কি পপুলারিটি कैसे बढ़ाऊं, মানে আমার চ্যানেলটা গ্রো করাবো কি করে, পপুলার কি করে করবো চ্যানেলটাকে, কোন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা এখানে কিন্তু পরিষ্কার ভাবে এই একটা, দুটো, তিনটে, ঠিক আছে? এই তিনটে কিন্তু এই পেজের মধ্যে বলা হয়েছে, আরো পেজ কিন্তু বাকি রয়েছে, তোমাদের পরিষ্কার ভিডিওটা দেখতে হবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে ভিডিও को थोड़ा दिलचस्प अंदाज में बनाकर ऑडियंस के सामने पेश करे, इन बातों को ध्यान रखे, ঠিক আছে? এই যে এই একটা, দুটো, তিনটে পয়েন্ট, এটাকে কিন্তু মাথায় রাখতে বলেছে। আর ভিডিওকে এমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে যেন মনে অডিয়েন্সের পছন্দ হয়, মানে মানুষের পছন্দসই ভিডিও তোমায় কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু হবে না। তুমি যদি মনে করো তুমি তোমার মন গড়া ভিডিও একটা তৈরি করে দেবে, দেখে ফেলবে, দেখবে না কেউ আজকালকার দিনে, বুঝতে পারলে? তো এখন কি বলেছে এখানটাতে, ভিডিওকে টাইটেল, ডেসক্রিপশন और थंबनेल से आपके वीडियो के बारे में पता चलना चाहिए। দেখো, তুমি যে ভিডিওটা তৈরি করছো, ভিডিওটা টাইটেলের মধ্যে কিন্তু ভিডিও রিলেটেড কিওয়ার্ড রাখতে হবে, তারপর ডেসক্রিপশনে রাখতে হবে, তারপরে থাম্বনেলের মধ্যে যেন দেখে বুঝতে পারে যে না ভিডিওটা এই টপিকের, এই ভিডিওর মধ্যে এই জিনিসটা রয়েছে। তো যখন অডিয়েন্স বুঝতে পারবে, তাহলে তো সেই ভিডিওতে ক্লিক করবে, যার মানে যেমন জরুরত, ঠিক আছে? যার যেটা দরকার সেই হিসাবে কিন্তু ক্লিক করে ভিডিওটা দেখবে,
বুঝতে পারলে? তো সেজন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আর থাম্বনেল কিন্তু সঠিক করতে বলেছে এখানটাতে। এটা আমিও কিন্তু বলে থাকি, তোমরা বিশ্বাস করো না, মনে করো যা ইচ্ছা বলে যাচ্ছে, সেই জন্য কথা শোনো না, তাই এরকম পড়ে আছো। তারপর কি বলছে, ভিডিও কো কুছ इस तरह बनाए कि पहले कुछ सेकंड में ही अगर ऑडियंस को ध्यान खींच ले, মানে ভিডিও শুরুটা এমন করতে হবে যেন অডিয়েন্সরা দাঁড়িয়ে যায় ভিডিওটার মধ্যে, যেন স্কিপ করে বেরিয়ে না যায়। বুঝতে পেরেছো? এমন ভাবে শুরুটা করতে হবে, মানে ইন্ট্রোটা এমন তোমাকে দিতে হবে যেন তুমি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। বুঝতে পারলে? যেমন আমি এই ভিডিওতে এমন ভাবে বলেছি শুরুটা, যাদের ভিডিওতে ভিউজ না তারা কিন্তু পুরোটা দেখে যাবে, পুরোটা না দেখলেও কিছুটা তো দেখবে ভিডিওটা। বুঝতে পারছো? এরকম ইন্ট্রো দিতে হবে। বুঝতে পারলে? তারপরে এখানে কি বলছে, বলছে লোগো কো ধ্যান बनाए रखने के लिए हैशटैग प्लेलिस्ट कार्ड और एंड स्क्रीन का इस्तेमाल करे। দেখো এগুলো কিন্তু আমি করে থাকি, আমার ভিডিও তোমরা দেখতে পাও। সবার প্রথমে কি বলছে, মানে অডিয়েন্সের মনের মতন করতে গেলে, ঠিক আছে, তোমায় কি করতে হবে এখানটাতে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি করে থাকি, প্রত্যেকটা ভিডিওতে আমার হ্যাশট্যাগ রয়েছেই, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ প্লাস আমার চ্যানেলের হ্যাশট্যাগ কিন্তু দিয়ে থাকি। তারপরে কি বলছে, প্লেলিস্ট কার্ড, ঠিক আছে, তো প্লেলিস্ট আমার চ্যানেলে রয়েছে। তারপর হচ্ছে কার্ড, আই কার্ড, তোমরা এই ভিডিও যখন দেখছো ভিডিওর মধ্যে কিছুক্ষণ পর পর কিন্তু উপরে একটা আই বাটন রয়েছে, ওই আই বাটনের মধ্যে কিন্তু একটা করে ভিডিও সেট করি, 5টা ভিডিও সেট করি, ঠিক আছে। তো তোমাদেরকে সেটা সেট করতে হবে, তাহলে মনে করছো না প্রফেশনাল ভাবে কিন্তু চ্যানেলটা চালাচ্ছে, আমি কিন্তু এই কাজটা করে থাকি। তারপরে কি বলছে, এন্ড স্ক্রিন কো ইস্তেমাল করে, তো এই ভিডিওটা যখন শেষ হচ্ছে 4-4টে ভিডিও কিন্তু ভেসে উঠছে, 4খানা ভিডিও, একটা দুটো নয় কিন্তু 4টে ভিডিও কিন্তু ভেসে আসছে। তো তার মধ্যে থেকেও কিন্তু লোকে ক্লিক করে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিচ্ছে। তো এটাও তোমায় করতে হবে। তোমরা মনে করো যে একটা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটাকে আপলোড দিয়ে ছেড়ে দেবো, কোনোদিন হবে না। ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটাকে আপলোড করো, তারপরে তোমাকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে, ক্রম ব্রাউজারে গিয়ে তোমায় কিন্তু এই এন্ড স্ক্রিন, আই কার্ড এগুলো তোমায় সেট করতে হবে। তবে কিন্তু তুমি একটা ভিডিওর দ্বারা আরো 9খানা ভিডিওকে প্রমোট করতে পারবে। তুমি একটা ভিডিও আপলোড করছো, তার সঙ্গে কিন্তু 4টে এন্ড স্ক্রিনের ভিডিও এবং 5খানা কিন্তু আই কার্ডের ভিডিও তুমি দিতে পারো, 9টা টোটাল 10টা ভিডিওতে তোমার ভিউজ আসবে একটা ভিডিওর দ্বারা। বুঝতে পারলে? তারপরে দেখো নেক্সট পেজে কি বলছে, এবার চলে যাই সেদিকে। অ্যালগরিদম कैसे काम करता है, ঠিক আছে, অ্যালগরিদম কাজ করে কিভাবে, आपके ऑडियंस कौन से वीडियो देखते हैं, वीडियो देखने के कितना समय खर्च करते हैं, हमारा सर्च और डिस्कवरी सिस्टम लोगों की दिलचस्पी के अनुसार वीडियो दिखाते और सुझाव देते हैं, जो इन बातों पर निर्भर करते हैं। ঠিক আছে, তো কি বলছে এখানটাতে, অডিয়েন্স কেমন ভিডিও দেখে, তারপরে কোন সময় তোমার অডিয়েন্সরা ভিডিও দেখছে, তারপরে এখানে বলছে उनके सेटिस्फेक्शन से जुड़े सर्व उनकी पसंद नापसंद क्या है, ऑडियंस को ध्यान में रखकर वीडियो बनाए और चैनल ग्रोथ के लिए यूट्यूब एनालिटिक्स से স্ট্র্যাটেজি বানায়। ঠিক আছে, এটা বলছে। তো এখন তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে অ্যানালাইটিক্সে গিয়ে যে তোমার কেমন অডিয়েন্স দেখছে, কখন ভিডিও দেখছে, তোমার অডিয়েন্সের ঠিকঠাক আছে কিনা, কোন সময় আসছে না, সবকিছু কিন্তু অ্যানালাইটিক্সের মধ্যে গেলে দেখা যায়। বুঝতে পেরেছো? তোমার অডিয়েন্সরা কেমন ধরনের ভিডিও দেখে তুমি কিন্তু দেখতে পারো। যেমন আমি জানি আমার অডিয়েন্সের টেস্টটা কি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো তোমাদেরকেও এটাই কিন্তু করতে হবে, তবে কিন্তু পারবে তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজে গ্রো করতে। বুঝতে পারলে? তো অ্যানালাইটিক্সটাকে কিন্তু ফলো রাখতে হবে, আমি কিন্তু সবসময়ের জন্য ফলো রাখি। তারপরে নেক্সট পেজে চলে যাচ্ছে, এখানে কি বলছে, मैं अपने वीडियो का प्रमोशन कैसे करूं, বলছে তুমি তোমার ভিডিওকে প্রমোশন কিভাবে করবে, दुनिया को भी पता चले, ঠিক আছে, यूट्यूब पर टूल जैसे कार्ड एंड कार्ड और कम्युनिटी पोस्ट। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রায় দিন কিন্তু কমিউনিটি পোস্ট করে থাকি। যেমন আমাদের নিজেদেরও কমিউনিটি পোস্ট করি, বা আমি অনেক চ্যানেল কিন্তু প্রমোটও করে দিই এই কমিউনিটি পোস্টের মাধ্যমে। সেখান থেকে কিন্তু নতুন নতুন দর্শক আমার কাছে আসে, এসে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করছে, আমার ভিডিও দেখছে। ঠিক আছে, তো সেই জন্য কমিউনিটি পোস্ট তোমায় কিন্তু রেগুলার করতে হবে। এখানে কি বলছে, यूट्यूब के बाहर अपने वीडियो के सोशल मीडिया और काफी कम्युनिटी बाकी कम्युनिटी के बीच प्रमोट करें, पॉडकास्ट पर या फिर अपने कंटेंट और ऑडियंस के जुड़े दूसरे প্ল্যাটফর্ম पर भी ভিডিও কো প্রমোশন করে। বলছে কি যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও ছাড়লে কিন্তু হবে না, সেই ভিডিওকে অন্য প্ল্যাটফর্মে গিয়ে তুমি প্রমোট করতে পারো। ঠিক আছে, এটা করলে কিন্তু ভালো হবে। নতুন চ্যানেল করলে এটা করতে হয়, যেমন আমাদের কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে, সেই জন্য আমি কিন্তু করি না। তো তোমাদের কিন্তু নতুন আসলে কিন্তু করতে হবে, তবে কিন্তু একটা অডিয়েন্স কিন্তু আনতে পারবে চ্যানেলের মধ্যে।
তারপরে লাস্ট কি বলেছে, मैं यूट्यूब से কামাই कैसे करूं, ইউটিউব থেকে ইনকাম করব কিভাবে, এই যে বলছে ইউটিউব থেকে ইনকাম কিভাবে করব। तो সেই জন্য তোমায় কি বলছে, यूट्यूब पार्टनर प्रोग्राम की जरूरी शर्त पूरी करने वाले क्रिएटर इसमें शामिल होने के लिए अप्लाई करें, मजूरी मिलने पर आपका कमाई करने के कोई तरीके जाते हैं, जैसे एड्स, यूट्यूब प्रीमियम, शॉपिंग, ফ্যান ফান্ড ফিচার এসব, ঠিক আছে। তো এখন এত ফিচারের দরকার নেই, এইসব থেকে কিন্তু খুব একটা ইনকাম হয় না, ইনকাম এই অ্যাডস থেকে হয়। তো সেই জন্য তোমায় কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন সবার প্রথমে করতে হবে। তো একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি লাগে, লং চ্যানেলকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, ফুল মনিটাইজ হয়ে যাচ্ছে। আর যদি তুমি হাফ মনিটাইজ করো তাহলে 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম, বুঝতে পারলে? তাহলে কিন্তু লং চ্যানেল মনিটাইজ হচ্ছে। আর শর্ট চ্যানেল যদি তুমি ফুল মনিটাইজ করতে চাও, 1000 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউ, অর্থাৎ 1 কোটি শর্ট ভিউজ হলে কিন্তু চ্যানেলটা ফুল মনিটাইজ হবে। আর যদি তুমি হাফ মনিটাইজ করো তাহলে তোমাকে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে কিন্তু হাফ মনিটাইজ চ্যানেলটা হয়ে যাবে, বুঝতে পারলে? তো এই যে ইউটিউব বলে দিয়েছে, এই স্ট্র্যাটেজিটাকে ফলো করো, দেখবে খুব সহজে চ্যানেলটাকে গ্রো করাতে পারছো এবং চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজ করে সেখান থেকে ইনকামও কিন্তু করতে পারছো, বুঝতে পারলে? অন্যদিকে মন না দিয়ে ইউটিউবের কথা মতো কাজ করো, ইউটিউব যেভাবে যেভাবে পথ দেখিয়েছে, আমি ভিডিওতে সবটা দেখিয়ে দিয়েছি, এভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেল কিন্তু খুব সহজে গ্রো করে যাবে। তো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।